ধরুন, একটা দেশ শুধু রাশিয়া থেকে তেল কিনছে, আর তার শাস্তি হিসাবে আমেরিকা বসিয়ে দিচ্ছে 500% ট্যারিফ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে। টার্গেট ভারত, চীন সহ আরও কয়েকটি দেশ। কিন্তু প্রশ্ন হলো, এই 500% ট্যারিফ আসলে কী? কেন রাশিয়ার তেলের জন্য এত বড় শাস্তি? আর এর প্রভাব আমাদের ওপর কতটা পড়তে পারে? চলুন সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝে নিই। এবার বোঝা যাক পর্দার আড়ালে কী কী বিষয় ঘটছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমেরিকা ও ইউরোপ রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের লক্ষ্য একটাই, রাশিয়ার আয় কমানো এবং রাশিয়ার অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া, যাতে যুদ্ধ চালানোর মতো ক্ষমতা তাদের না থাকে। কিন্তু ভারত, চীন সহ কিছু দেশ এই নিষেধাজ্ঞার বাইরে গিয়ে রাশিয়া থেকে সস্তা দামে তেল কেনা চালিয়ে যায়। আর এখানেই আমেরিকার আপত্তি। চলুন এখন জানা যাক 500% ট্যারিফ আসলে কী। এখন সহজ করে বলি, ধরুন ভারত আমেরিকায় $100 কোনো পণ্য পাঠালো। সাধারণ অবস্থায় হয়তো $10-20 ট্যাক্স লাগতো, কিন্তু 500% ট্যারিফ হলে ওই $100 পণ্যের উপর $500 ট্যাক্স বসবে। মানে সেই পণ্য আমেরিকার বাজারে বিক্রি করাই অসম্ভব হয়ে যাবে। এটাই মূলত অর্থনৈতিক শাস্তি। দাম বেশি আসছে কারণ ভারত এখন রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা। একসময় ভারতের মোট তেলের প্রায় 30-40% রাশিয়া থেকে এসেছে, কারণ রাশিয়ার তেল ছিল তুলনামূলক অনেক সস্তা। ভারতের জন্য এটা লাভজনক এবং রাশিয়াও এটা থেকে অর্থকরী আয় করতে পারত। কিন্তু আমেরিকার দৃষ্টিতে এই টাকা রাশিয়ার যুদ্ধ চালানোর জ্বালানি। আমেরিকা কিছুতেই চায় না ভারত এবং চীন এবং অন্যান্য দেশ যেন রাশিয়া থেকে তেল না কেনে। এটা কি আদৌ সম্ভব? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে, এই 500% ট্যারিফ এখনও পুরোপুরি কার্যকর হয়নি। এটা এখনও একটি প্রস্তাব ও হুমকি। বিশেষজ্ঞরা বলছেন এটা হয়তো চাপ সৃষ্টি করার কৌশল, যাতে দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়। পরিষ্কার সেটা হলো, আজকের বিশ্বে যুদ্ধ শুধু বন্দুক নিয়ে নয়, চলছে তেল, টাকা আর ট্যারিফ নিয়ে। 500% ট্যারিফ বাস্তবে আসুক বা না আসুক, এই হুমকি বিশ্ব রাজনীতিতে বড় বার্তা দিচ্ছে। আপনার মতামত কী? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না।